আপনি পাপের মধ্যে ডুবে গেছেন, অন্ধকারে তলিয়ে গেছেন, পাপ থেকে বাঁচতে চান, পরিত্রাণের রাস্তাকে খুঁজছেন, সঠিক দিশা খুঁজে পাচ্ছেন না, তাহলে আসুন প্রভু যিশুকে বিশ্বাস করুন ও গ্রহণ করুন, কারণ প্রভু যিশুর নামেই একমাত্র পরিত্রাণ। আর এই বাক্যগুলি শুনুন, কারণ এই বাক্য দ্বারা জানা যায় পরিত্রাণের পথ। ফিলিপিয় 2:9-10 পদ। এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন, যাহা সমুদয় নাম অপেক্ষায় শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গমত্ত পাতাল নিবাসীদের সমুদয় জানু পাতিত হয়। প্রভুর সন্তান, বাইবেলের এই পদটি আপনাদেরকে জানায় একমাত্র এই নাম, অর্থাৎ যিশুর নামেই পরিত্রাণ, সব নাম অপেক্ষায় শ্রেষ্ঠ ও মহান। আর সেই যিশুর নামে সমুদয় মনুষ্য হাঁটু পাতিত হবে, কারণ স্বর্গমর্ত পাতালে কেবল একটিই নাম, যিশুর নাম, যে নামে পরিত্রাণ। প্রেরিত 4:12 পদ। আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই, যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। প্রভুর সন্তান, যদি আপনি পরিত্রাণ চান, দুঃখ কষ্ট ক্লান্তি চিন্তা থেকে মুক্তি পেতে চান, তাহলে প্রভু যিশুকে প্রেম করুন, কারণ প্রভু যিশু তোমার আমার জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন, রক্তকে ঝরিয়েছেন, কাঁটার মুকুট পরেছেন, বেতের আঘাত সহ্য করেছেন। তাই প্রভু যিশুকে বিশ্বাস করো আর অনন্ত জীবন লাভ করো। যোহন 4:14 পদ। কিন্তু আমি যে জল দিব, তাহা যে কেহ পান করে, তাহার পিপাসা আর কখনো হবে না, বরং আমি তাহাকে যে জল দিব, তাহা তাহার অন্তরে এমন জলের অনুই হইবে, যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। প্রভুর সন্তান, বাক্য বলছে প্রভু যে জল দেবে, সেই জল পান করলে কখনো পিপাসা পাবে না। কিন্তু মনুষ্য যে জল পান করে, তা শরীরের তৃষ্ণা নিবারণ করার জন্য, আর সেই জল পিপাসা কখনো মিটে না। কিন্তু প্রভু যিশু এই বাক্য দ্বারা সেই অনন্ত জল অর্থাৎ জীবন্ত বাক্যের কথা বলেছেন। আর এই বাক্য যখন গ্রহণ করবে, তখন প্রভু সেই জল অর্থাৎ অনন্ত জীবনের জন্য তা তোমাকে প্রভু দেবেন। আর এই জীবন্ত বাক্য তোমার অন্তরে থাকবে ও আত্মিক জ্ঞান প্রদান করবে ও তোমাকে অনন্ত জীবনের পথে চালিত করবে।